ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি গাইস। আর আগের দিনে যে ভিডিওটা দেখেছিলে তোমরা সকালে, সেই ভিডিওটা সেদিনের রাত্রে ভিডিওটা আজকে করেছি। দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। ভাবছি যে একটুকু কেনাকাটা করব আর তোমাদেরকে আজকে শেয়ার করব স্বর্গদুয়ারটা, পুরীর স্বর্গদুয়ারটা কেমন তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা। তো প্রথমে আমরা চলে গেলাম যে আমরা সামুদ্রিক মাছ দেখতে। তো মাছ দেখতে গিয়ে দেখো নানা রকম মাছ, সামুদ্রিক মাছ, তো অক্টোপাসও ছিল। তো আমরাও দেখে অনেকটা এক্সাইটেড ছিলাম যে কত রকমের মাছ, নানা ধরনের বিভিন্ন ধরনের মাছ। তো আমরা বলাবলি করছিলাম কত কী দাম। তো অনেক দাম, একটা পমফ্রা মানে ফ্রাই খেতে গিয়ে তোমার 100 টাকা, একটা পিসে 100 টাকা, মানে এতটাই দাম। তো আমরা শুনে আমরা চলে গেলাম একটু মেলাটা দেখানোর জন্য। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে মেলা হয়তো বসেনি। আমরা যে হাউসটা মানে ভাড়া নিয়েছিলাম সেখান থেকে সমুদ্রের কাছে হলে কী হবে, মানে মেলাটা যেতে অনেকটা দূর আছে। তো আমরা যে কারণে আমরা ভেবেছিলাম যে হয়তো মেলা বসেনি। তারপর কিছুটা গিয়ে আস্তে আস্তে যখন মেলা মানে পাচ্ছি, তখন ভাবছি না মেলা তাহলে বসেছে। তো যেতে যেতে দেখলাম একটা চশমার দোকান রয়েছে। তো চশমার দোকানে গেলাম, তো সেরকম কালেকশন সেরকম ভালো ছিল না আর কি। যে ডিজাইনটা মানে আমি খুঁজছিলাম সেই ডিজাইনটা আর কি পাচ্ছিলাম না, বাটারফ্লাই। তো নিলাম না, ওই জন্য যে কারণে আমরা চলে গেলাম শাঁখের দোকানে। মা বলেছে মুক্ত মালা আনতে, বুঝতে পারছি না এগুলো এগুলো নাকি পড়বে না। আমরা সমুদ্রের বিচে আছি এখন, সেরকম মেলা বসেনি গাইস। দোকান তো ফ্রেন্ড এখন হট প্যান্ট নিল পিউ, এখন তোমার দাদারা আসছে। ধরো ধরো ভালো লাগছে। খাবো আমি একটু খাবো। এখন যেটা যাচ্ছে আমরা স্বর্গদুয়ার নাকি? হ্যাঁ, স্বর্গদ্বার মানে হলো এটা শ্মশান। তারপর আমরা চলে এলাম স্বর্গদুয়ারে। আর স্বর্গদুয়ারে এত লাশ পড়ছে, মানে মিনিটে মিনিটে অ্যাম্বুলেন্স করে মরা আসছে, এত লাশ। আমি তো দেখে পুরো অবাক হলাম। আর আমার হাজব্যান্ড দেখো পুরোটা ঘুরে ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছে, আমি ক্যামেরা তোমাদের সাথে আমিও দেখছি, কারণ পুরোটা আমি ঘুরিনি, ও গেছিলো দেখতে। তো আমি দেখো অবাক যে অ্যাম্বুলেন্স করলে সেকেন্ডে সেকেন্ডে আমার এত মরা আসছে, এত পুড়ছে। আর এখানে যারা লাশ পোড়ায়, মানে যারা মরে, তারা নাকি শুনেছি যে এখানে পুরো স্বর্গতে গিয়ে নাকি ওঠে, এমনটাই শোনা গেছে আর কি। আর ওই জন্যের নাম হচ্ছে স্বর্গদুয়ার, স্বর্গতে দুয়ারে একবার উঠবে আর কি, এরকম ব্যাপার। আর তোমরা দেখো অ্যাম্বুলেন্স করলে লাশ আসছে, এত লাশের মানে লাইন।
তারপর আমরা চলে গেলাম মেলা দেখতে। তো উপর থেকে মেলাটা কত বড় লাগছে দেখো, এত সুন্দর লাগছে। তো আমাদের সাথে তোমরা দেখো ভিডিওটা পুরোটা। এই যে আমাদের পুরোটা মেলাটা তো মাথা মোটা করে গেল এই ছেলেটা। তো এটাই বুঝতে লাগবে যে মেলা পছন্দ, তো মেলা পছন্দ করছে। কত বুঝতে পারো? হ্যাঁ এবারে বসে তার মানে আশী 160 আৰু 180 কিমান হ'ল? 340 নহৈছে? মুক্ত নয় তো। মুক্ত কোম্পানি এই দেখো, মুক্ত অরিজিনাল গুলো কেন পাবে না? বিক্রি হয়েছে এখানে একদম সব নিচ্ছে। দেবো মুক্ত, মুক্ত মালা নেবে, এটা মুক্ত পাতা এগুলো ছোট মুক্ত নাই। কত মালা ওইগুলো? কত হবে মালা কত হবে একটা মালা ওরকম? 20 টাকা পিস একটা মুক্ত। 50 টাকা একটা পিস হবে, 40 টাকা 30 টাকা করে দেবো। এটা নিয়ে নি না, যদি পরে তো ভালো নিয়ে তো নি। এইগুলো পরে 12 মাস মানাবে, কিন্তু মেয়েরা তো ঘাবড়ে পড়বে যদি 12 মাস বলে দিচ্ছে তো। এইটাই পছন্দ। এগুলো ছিল আমার ঘরে, ঠাকুমা লেগেছিল। তারপরে আমরা যেতে যেতে একটা মূর্তি দেখো কালী ঠাকুরের বানিয়েছে বালি দিয়ে, এত সুন্দর লেগেছে যে ধারণা করার বাইরে। আমার তো খুবই ভালো লেগেছে, মানে যারা বড় আর্টিস্ট তারাই হয়তো পারবে, এত সুন্দর বানিয়েছে। তো তারপরে তো আমরা দেখে অবাক হলাম, বলা বলি করছিলাম। তারপর আমরা চলে গেলাম, খুঁজে পাচ্ছিলাম না কোথায় যাবো কি খাবো। আর এখানে এতটাই ভিড় লেগেছে ওই মূর্তিটা দেখার জন্য, প্রচণ্ডভাবে ভিড় দেখো। আর দারুণ করেছে, যে করেছে অসাধারণ। তনু জুতো হাতে কেন নিয়েছো? হ্যাঁ পিউ জুতো হাতে কেন নিয়েছো তুমি? ও আমি তো মনে হয় বিক্রি করছো। কত জোড়া? বল কোথায়? তো ভলিবল খেলবো না, আমার ঠান্ডা লাগছে। কত রকম মাছ, অক্টোপাস দেখো। এই অক্টোপাস এইগুলো আর প্রন ফ্রাই নিলাম।
सिंगल काटा गेस करेंगे उसको और लेंगे 5টা 6 4টা 6 8টা ये दो বলুন ভালো লাগছে ছাড়ার কিছু ছাড়ায়নি বলো ভালো হুম 4 পিস দিয়েছে 50 অনেক কিছু বিক্রি করছে হেভি লাগছে যেতে ইচ্ছা করছে তারপর আমরা চলে গেলাম যে কিছু খাবার খেতে রাতের খাবার খেতে তো সেখানে ওরা সব অর্ডার দিয়েছিল আমিও রুটি মাংস আর সব কিছু অর্ডার দিয়েছি তো একবার রাতের খাবার খেয়ে একবারে বাড়ি যাব ভাবছি তো ওই জন্য অর্ডার করে নিয়েছি আমার চিকেন আর রুটি আর তোমার দাদা ভাইয়ের বিরিয়ানি আর আমি এখানে কি বলছি আমি নিজেও জানি না ওকে কি বলছিলাম আমার তোমরা কি খাচ্ছ না রুটি আর চিকেন কষা তো ফ্রেন্ড দেখতে পেলে আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ি আছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনেক কম আছে আমার সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো তো চলো এখানে শেষ করছি টাটা।